আমার বাগানে সেরা গোলাপ ফুল দেখতে পাচ্ছ, কি সুন্দর ফুটেছে না? বেশ সুন্দর। এখানে যে আরেকটা ডাল ছিল সেটাকে কিন্তু আমি কেটে দিয়েছিলাম, আর এখানেও একটা ফুটেছে। তবে আর কিছুদিন পরে ফুটলে বেশ ভালো হতো, একটু দরকার ছিল। এই গোলাপটাও কিন্তু বেশ ফুটেছে। এটা না ডবল পাপড়ি হয়, পাক ধরানো একটা। আর এখানে দেখো দিয়েছে। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও। আমরাও খুব ভালো আছি। আজ সকালটা শুরু হয়েছে আমার ভোর 5টার থেকে। আজকের বারটা হলো শুক্রবার, আজকের তারিখটা হলো মে মাসের, আজ হচ্ছে 15 তারিখ। ঝিঙে আলু দিয়ে করছি মাছের তরকারি, আর ঝোলটা ফুটে গেছে। লবণটা ঠিকঠাক আছে কিনা দেখে ধনেপাতা উপর দিয়ে ছিটিয়ে এবার ঝোলটা নামিয়ে রাখবো। বরমশাইয়ের জন্য টিফিনটা রেডি করলাম। বরমশাই চলে যাবে, এখনই বেরোবে বাড়ি থেকে। শ্বশুরমশাইও বেরোবে, তবে শ্বশুরমশাই আজকে এখনও ওঠেনি, তো ওনার খাবারটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি। 7:30 বাজে এখন। রান্নাঘরের রান্নাবান্না কমপ্লিট হলো। এখানে আমি তোমাদের দাদাভাইয়ের জন্য ছাতুর শরবতটা বানিয়ে নিলাম। একে একে এখন সবাই বেরোবে, একের পর এক সবাই বেরিয়ে গেল। তারপরে আমিও আবার মেয়েকে খাইয়ে নিজেও খেয়ে কাজ শুরু করে দিলাম। সকালে আমি ওই ছাতুর শরবত খেলাম আর মেয়ে জল বিস্কুট খেলো। তো এদিকে ভাবছি একদম সকালে সমস্ত কাজবাজ করে পুজো দিয়ে তারপরে ভাত খাবো। ওদিকে ধোয়া কাচা বাসন মাজা সব করে নিয়েছি। সকালে বাড়ির উপর দিয়ে এখানে যাচ্ছিলো মাছ, চিংড়ি মাছ ভালো পেলাম, নিয়ে নিলাম। ওই বেশি নেইনি, 1 পোয়ার মতোই নিয়েছি। চিংড়ি মাছটা কিন্তু একদম ফ্রেশ ছিল আর ভালোই ছিল, দেখতে পাচ্ছ। তো আমি ভুলেই গেছিলাম যে চিংড়ি মাছগুলো আছে। নাইটিটা তো পুরো আমার হাফ ভিজেই গেছে, যেহেতু আমাদের ডাইরেক্ট এই জামা কাপড় কাচতে গেলে না হাফ ভিজেই যেতে হয়। তারপরে মাছগুলো ধুয়ে ফ্রিজে রেখে আমি মেয়েকে স্নান করালাম আর নিজেও স্নান করে নিলাম। মেয়েকে ফোনটা দিয়ে আমি পুজোটা দিয়ে নিলাম। পুজোটা দিয়ে এখন আমরা মা মেয়ে বসেছি দুজনে। অনেক কষ্ট করে মেয়ের কাছ থেকে ফোনটা নিলাম। ওর খাওয়ার সময় ওর ফোনটা লাগবেই, ফোন দিতেই হবে। ছেলে চলে আসলো এইমাত্র। ছেলে ওদিকে স্নান করছে, আজ সকালে স্নান করে যায়নি। বাইরে এত সুন্দর হাওয়া, ঘরে গিয়ে আর জামা কাপড়গুলো ভাঁজ করতে ইচ্ছে করছে না, তাই আজ বাইরের থেকেই জামা কাপড়গুলো ভাঁজ করে ঘরে নিয়ে যাব। সুন্দর লাগছে সেই। তো এদিকে দেখতে পাচ্ছ সব জামা কাপড় শুকিয়ে গেছে, আর মেয়েটা এদিকে নিজের মতো খেয়াল খুশি মতোই খেলে বেড়াচ্ছে। শ্বশুরমশাই এখানে থাকে, এই আলনাটায় রেখে দিলাম, আর আমার ছেলের বরমশাইয়ের সব চেয়ারে রেখে দিলাম। টেবিল পেপারটাকেও নিয়ে এসে পেতে দিলাম। আজকে এটাকে ভালো করে উঠিয়ে ধুয়েছিলাম। উনুনে রান্না করছিলাম সেই কদিন হলো, তারপরে ছাই ঠাই উড়ে গিয়ে জায়গায় জায়গায় কেমন কালো হয়ে গেছিলো। পিঙ্ক কালারের, হালকা কালারের জিনিস বেশি তাড়াতাড়ি কিন্তু আরও নোংরা হয়ে যায়। ওগুলো সব ভাঁজ করে যেখানকার জিনিস যে থাকে সেখানে রেখে উঠোনটাকে ঝাঁট দিয়ে এদিকে রিঙ্গাবলাতে ছেলের এই ছাড়া জামা কাপড় রুমাল সব ব্যাগ থেকে বের করে নিয়ে ধুয়ে মেলে দিলাম। সারাদিনই একটা দুটো করে বেরোতেই থাকে। আর তারপর না রান্নার বালতিতেও আমি একদম বিকেলেই নিয়ে জল নিয়ে রাখি ঘরে। আর আজকে আকাশের অবস্থা ভালো না, আকাশ কেমন ডাকাডাকি শুরু করে দিয়েছে। এদিকে খড়িগুলোও আমি এখন বারান্দায় নিয়ে রাখবো। ওদিকে তো সব বাতা খড়ি, আর এখান থেকে না সব মোটা ডাল আছে। এবার একটা ডাল খড়ির সঙ্গে একটা দুটো বাতা দিয়ে দিলে কিন্তু বেশ ভালো। বাতাগুলো তো খুব তাড়াতাড়ি পুড়িয়ে যায়, আর খড়ি কিন্তু পুড়তে একটু সময় লাগে। এখানে অনেকগুলোই বেশ আছে। এগুলো আগের থেকেই যেগুলো শুকনো ওগুলো আলাদা করে রাখি। আগামী দিনে নাকি আরও জ্বালানির ক্রাইসিস শুরু হতে চলেছে। এই তো হাজারটা চিন্তা থাকে মাথার মধ্যে, তার মধ্যে এদিক থেকে শোনা যায় জ্বালানি এগুলো এইসব। তো এগুলো শুনলে আরও মাথাটা একদম গোড়াতে থাকে। তো খড়িগুলো নিয়ে এসে সব এই যে ঘরে রাখছি। আর 2026 সালে এসে প্রথম আমার ছেলে আম খাচ্ছে। আমি আজকে ভীষণ খুশি, মানে এত বছর পর আমি ওকে আম খাওয়াতে পারলাম, আর ও নিজের ইচ্ছে থেকে আম খাচ্ছে। ও খুশির উপরে এই যে শাড়িটা দিয়ে রেখেছি, তাহলে এই যে উনুনে রান্না করলে সব ছাইগুলো আর জামা কাপড় নষ্ট হবে না। বাইরে যে বৃষ্টি হচ্ছে, তোমাদের তো বলছিলাম বৃষ্টি হবে, বাইরে বৃষ্টি হয়ে গেল, কিন্তু এক ঝাঁক বৃষ্টি হয়ে গেল, আরও অন্ধকার হয়ে আছে, আরও মনে হচ্ছে বৃষ্টি আবার নামবে। চলো আমি চটপট রান্না করি। তো কী জানি কী যে রান্না করবো বুঝতে পারছি না। তো রাতে রান্নাবান্না শুরু করে দিই।
বাইরে পুরো বৃষ্টি হয়ে গেল, জায়গায় জায়গায় জল জমে গেছে। আবারও শুরু হলো বাইরে বৃষ্টি। তো বন্ধুরা চলো, আমি রান্নাবান্না করছি, বাইরে তো বৃষ্টি হচ্ছে, লাইনটা চলে গেলে অসুবিধা হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। তো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।